মুহূর্তে গিয়া 5 টাকার ফানে বিচার ফাতারে নে গিয়া শোনা যায়। এক কাপ চায় বুট আইলে মানুষের বিচার অন্য ভাই অন্য রাস্তায় নে গিয়া। ও দুনিয়ার মুসলমান বাবা, যুবক ভাই, আইন পর্দার আলের মা বইন হল, মানুষ রে আল্লাহ এত সম্মান দান করছে এই জমিনের মাঝে। মানুষ জাতরে যে লাখান সম্মানী বানাইছে, আর কোন জাতরে আল্লাহ অতখান সম্মান দিছে না। পিঁপড়া আল্লাহর সৃষ্টি। 1 কুইন্টাল 20 কেজি একজন মানুষের ফাওয়ার নিচে যদি পড়ে তাহলে 1 লাখ পিঁপড়া মারি লইব। কিন্তু সেই পিঁপড়াও আল্লাহর জাতর সৃষ্টি, আর আপনি আমি যাইন ভরা মারি মারি, আর এই নো আল্লাহর সৃষ্টি। আমার সামনে আমার তোনাইয়ে মানছে আমি তারে মারিলি, আর কিন্তু যারে মারি আর তারে যে বানাইছে ও আমার মালিক, আর আমারে যেন বানাইছে নেই তো আমার আসল মালিক। মালিকে যদি গুলামে যদি মালিকর মালিকানা বুধ ভাই, তাহলে মালিকর বাড়ির লেফটিন ফেসা ভালো তার কাছে নিরাপদ থাকবো। লাউ আন্নামরাআন ইত্তালা আলাইকা বিগাইরি ইজনিন ফাকাযাবাতহু বিহাসাতিন ফাফতাগাত আইনাহু মা কানা আলাইকা মিন জুনাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, বেগানা পুরুষের সামনে যদি একজন মেয়ে যদি বেগানা পুরুষ হইয়া যদি আমি একজন বেগানা মহিলারে দেখার চেষ্টা করি, রাসূলুল্লাহ ফরমাইন ওই সময় ওই মহিলা যদি আপনার চৌক গোসা দি বা পাত্তর দি বা লাঠি দি কুসা মারিয়া আপনার আমার চৌক রেখানা করি ফেলাই দে, আল্লাহর হাবিবে ফরমাইন তবুও এই মহিলার কোনো গুনাহ নাই। আজকের যুগে হাজারো মা বই নাই নাচন যাদের এই আমল আছে, বেগানা পুরুষের সামনে তারা পড়তে চায় না। আর ইলাও হাজার হাজার মহিলা মা বই নাই নাচন যারা রে বেগানা পুরুষের সামনে তাকে বেহায়ার দিক থেকে আনাও যায় না। আপনি কোন ফাল্লারে ওজন করতা আর কোন ফাল্লারে বেশি হালকা করতা? এই বেহায়া বেপনায় মানুষের হতারে নে, এই বেহায়ামিয়ে মানুষের সুদনে, এই বেহায়ামির কারণে মানুষ মতো যায়। এই বেহায়ামির কারণে অনেক স্বামী আছে তার স্ত্রী রেহে চিনে না। অনেক সময় মধুরিয়া মদ খাইয়া তার বউরে গিয়া কয় আম্মা বালা আসনি, দেখি আপনারা কোন চেনি গুরু বিয়া জায়গাত আসেনি রে ভাই, আসেনি? বা এই যে মদ মুখ দিল, মার গর্ব থাকতে আল্লাহর যাতে মুখে দিয়ে আল্লাহ মার ভিতরের বাদ্দু বাদ্দু জিনিস তোমার ফেটো দিছে, ডাইরেক্ট মুখে দিছে না। আল্লাহর যাতে নাবির দিক দিয়ে আল্লাহর যাতে তোমার ফেটো দিছে, মুখরে আল্লাহ আমানত রাখছে যাতে জমিন হইয়া তুমি সেই মুখ দিয়ে আল্লাহর নাম লইতা। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন, টাকে আওয়াজ দে, ট্রেনে আওয়াজ দে, এখন যে আমি মাউতো মাতিয়ার হরণের একটা আওয়াজের সীমা আছে। এই আওয়াজ তো বাঁশবাড়ি যাইতো না, এই আওয়াজ তো আপনার বাঙ্গার যাইতো না, বদরপুর যাইতো না, অত্র এলাকার একটা সীমিত এলাকার যাইব, কারণ ইউনিটর পাওয়ার দিয়ে তার আওয়াজ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আমরা মানুষ জাত হইয়া আমরা মানুষের মুখরে তো পাওয়ার, ওই মানুষ জাতে যখন জমিন থেকে আল্লাহ শব্দ কয়, আমার রসুলের উম্মত জানা রাখো, তোমার আল্লাহ শব্দ আল্লাহর আরশ পর্যন্ত না গিয়া দম লাগে না। অনেক সময় দুঃখে কষ্টে মানুষের দিন কাটাইলে বাদে আমরা গফরি অমুকর খান্দন আল্লাহ শুনছেন, আল্লাহ শুনলা কিলা তার গরু রাইতাইছিলানি না, তার আওয়াজ আরো গেছে কি? সুবহানাল্লাহ। মানুষের মুখ যদি এলে পবিত্র থাকে, মানুষের বডি যদি পবিত্র থাকে, তাহলে সেই মানুষের জিন্দেগি কতখান পবিত্র একবার নিজে বিবেচনা করা দরকার। অতএব আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, যে আয়াতের মাঝে আল্লাহর যাতে আমরারে সবক দিলা, আমরা কোনো মানুষের ঘর গিয়া হামাইতে সময় বাড়ির রিয়াত হামাইতে সময় আপনি আমি যতক্ষণ ইজাজত পাইছি না, অথচ এই বাড়ির মানুষের যতক্ষণ সালাম দিছি না, অতক্ষণ আমরা এই বাড়িতে হামাইতাম না। তাফসীরের মাঝে আনছেন আল ইস্তেজানু সালাস, এই বাড়ির ইজাজত লক্কিলা টেলিফোনে নি, গাছর থলেও বইয়া নি, বা কোনো সময় মানুষ দেখেও তো আগলা তাই হওয়া যায়, তে আপনি দেখিলে তে হ্যাঁ মারেন কি প্রশ্ন হইব না। আল্লাহর হাবিবে ফরমান, ভুলে যদি প্রথমবার আপনার নজর পড়ে যায় মাফ হয়ে যাইব, দ্বিতীয়বার যদি আবার তুমি বেগানা মহিলার ভাই চাও আমি চাই, তাহলে আপনার দ্বিতীয়বারে আর মাফ হবে না, সেই দ্বিতীয়বারে আর মাফ হবে না। এর জন্য মুফাসসিরিনে কেরাম হলের মাঝে বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম হলে এই হাদিস রে আনছেন,
আল্লাহর হাবিবে ফরমাইন আল ইস্তেজান সালাস, ইজাজত বা অর্ডার লওয়াটা হইল তিনটা। বাইরে গেছে আপনি অর্ডার লইটা, এটা তিনবার কিলা কইবা আমি আইতাম পারিনি, বাইর মানুষ আসেননি, হুন্ডাইনি, ওলা যদি আপনি তিনবার হইন তে আপনি ইজাজত লইতরা। অথচ যদি আপনি কইন আসসালামু আলাইকুম, জবাব নাই, আবার কইতা আসসালামু আলাইকুম, জবাব নাই, আবার কইলা আসসালামু আলাইকুম, জবাব নাই, হাদিসে বর্ণিত আপনি এই বাড়ির মানুষের আওয়াজ পাইন না তে আপনি রিটার্ন হয়ে যাইতা। আমরা মানুষের মধ্যে ভিডিও খাইছে সবাই দোকানে দিয়ে আইতে হইতে পারবে। হ্যাঁ, আল্লাহর হাবিবের মায়ার উম্মত কল, আমি আপনাদের সামনে এই বিষয়ে আরো খুলাসা কয়টা কথা কইতাম, যেহেতু একটা বাড়ির ওয়াজ। দুনিয়ার মুসলমান যুবক সমাজ, আমার পর্দা নাড়লের মা বই নকল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত কল, ইমাম ইবনে কাসির ইবনে মাসউদ তাকি এক riwayat আনছেন আয়াতের তাফসীর। ওয়ান আদি ইবনে সাবিত ইন্না ইমরাতাম মিনাল আনসার قالت يا رسول الله إني أكون في منزلي على الحال التي لا أحب أن يراني أحد عليها والد ولا ولد। আমি আমার ঘরের মাঝে একলা থাকি, হঠাৎ আমার ছেলেরা, আমার মা এবং বাবাও যদি আমার ঘরের মাঝে আইন, তাহলে আমি কেমনে পর্দা করতাম। কিন্তু লা উহিব্বু আন ইউরানি আহাদান আলাইহা, আমি এভাবে পছন্দ করি আমারে আমার মা আমার বাবাও যদি তখন, তাহলে আমার ইলাখান দেখতা ইলাখান আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার বাবা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, এই ঘরের মাঝে মানুষ হামাইতা নিনা না, বাবা ইলা উপযুক্ত মেয়ের সামনে যাইতা নিনা না। ওখান খাওয়ার পরে ইমাম ইবনে কাসির আনছেন ফানাজালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এখান দ্বারা প্রমাণ হইলাম, একটা রুমও থেকে আর এক রুমও যাইতে যদি উপযুক্ত মেয়ে তখন আর বাবাও তখন, তথাপি অর্ডার লাগে। সুবহানাল্লাহ কইতে পারবেন? আল্লাহর হাবিবের মায়ার উম্মত কল, আন আমর ইবনে মুররা আন ইয়াহইয়া ইবনে জাযার আন ইবনে আখি যায়নব ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ আন যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان عبد الله إذا جاء من حاجة فانتهى إلى الباب تنحنها وبزقا كراهية أن يهجم منا على أمر يكرهه। হযরতে আব্দুল্লাহ করে একজনের নাম, তান বিবির নাম হইল জয়নব। তাইন কইতরা তাইন যখন তান বিবির দরওয়াজাত রাইত কুর মাঝে আইন, আইয়া ঈদ দরওয়াজার মাঝে আইয়া খিতা করইন, ফান্তাহা ইলাল বাব, তখন তাইন তান বিবির দরওয়াজাত আইয়া তান আওয়াজ শেষ হয়ে যায়, তাইন উবাদ তাকইন তানাহনাহা ও বাজাকা, প্রথমে তাইন দরজার মাঝে অন্য দাঁড়াইয়া তাইন গোলা ডাকাইন, ও বাজাকা আয়ের পরে আপনার বড় করে সেপ পালাইন। বুঝা গেল আফন স্বামী আফন বিবির দরওয়াজা তাইয়া ওলা শব্দ করতায় অমুক আইসে বলিয়া। কেননা যদিও আপনার বিবিরে আপনার দেখা যে কোনো ফাঁকির যাইজ আছে, কিন্তু ইলে এক ফাঁকির আপনার বিবি করো তাকবা জেলাখান আপনার স্বামী এইলে পছন্দ করেন না। আসুন না নিলে স্বামী বল আমি কিরিম আনলাম মাখস নাকি, আমি স্যান্ডেল আনলাম তো হি গরর ইকান কি, আমি অন্য আনলাম তো আমার বাইর বউর ইকান কি, মরি দিব চিন্তা করিয়া। তোর আমি লাখ টাকা করছি আর তুমি খুঁজিতে কি? খোঁজা না যাই না আনতে পারে, কিন্তু তার মনের ভাব কতটুকু একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর এভাবে ওটা অবাস্তব নাই, 100% বাস্তব। আমি কই আর হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মায়ার উম্মত কল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ইযা দাখালা রাজুলু বাইতাহু উস্তুহিব্বা লাহু আন ইয়াতানাহনাহা আও ইউহাররিকুনা আলাইহি। মুসাইর মযহাবত তাকিয়া এক মযহাবের ইমামের নাম ইমাম আহমদ বিন হাম্বল। তাই কইতরা একজন মানুষ তার ঘর ঢুকতে হইলে তার লাগে মুস্তাহাব হইল এক আইয়া ফয়লা গলাস দি শব্দ করতো, আও ইউহাররিকুনা আলাইহি, অথচ হড়ম দি দেখাইতো। সুবহানাল্লাহ। গরু চুরের হড়ম আসেনি, মাত পা যায় কি ভাতারে মানুষ এইটা নেনগি অর্থ আর এক ফাঁকির। আমি আসলে কুনাকুনি কই দিই। এর আগে ফয়লা যে কইছিলাম যারা গুয়াচুরির অভ্যাস আছে তার হড়ম আসেনি, মাথো না বা বেশ অভ্যাস যদি তাকে বাদ চুরি করার, আর ডেইলি যদি 3 বান বিড়ি খায়, চুরির সময় খাইব নি? বুধবার তার এই গন্ধেও মালিক উঠিতে পারে। আমার খাওয়ার মকসুদ হইল শরীয়তের অতগান হুকুম
যদি আপনি গলা দিয়ে শব্দ করতে পারেন না তাহলে আপনার স্যান্ডেল দি পর্যন্ত ডাকাইতে একজন মানুষ আইসন বলিয়া। আরে দুনিয়ার মানুষ আমরা কি হইলাম, আমরার জীবনটা কিভাবে উন্নত হইত এখন পর্যন্ত কোরআনরে তালাশ করলাম না। কিছু তালাশ করিয়ার যেগুলো আমরা দায়িত্ব দিলেইছি ইমাম সাহেবগুলোর উপরে, মাদ্রাসার মেসাগুলোর উপরে, তাই দিন বছরে একদিন আইবা হুনমু খইমু, তাই দিন খইবা হুনমু। হ্যাঁ ভালো কাজ, তবে এই হুনাটা আপনার চিরজীবনের জন্য হুনা হইতো। সুবহানাল্লাহ। শুধুই না শেষ নয়, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মতগণ এত স্বামী আর স্ত্রীর ক্ষেত্রে এতখান পবিত্রতা অর্জন করা লাগে, এতখান মাধুর্য ব্যবহার হইতে লাগে। ওফিল হাদিসিল আখিরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা নাহারান ফানাখা বিযাহিরিহা ওয়া ক্বালা ইনতাজিরু হাত্তা তাদখুলা ইশা ইয়ানি আখিরিন নাহারি হাত্তা তামতাশিতু শাসাতা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। হাদিস শরীফ আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতান সাহাবী কল্লুয়া দূরই সফর থাকি যখন ইয়া মদিনাত ঢুকি যাইতা, এখন তোর জারজারি করো যাইবার ফালা, কিন্তু হাদিসের এবারত হইল সারা মসজিদে নববীত বা এরিয়ার আশেপাশে বই রইতা বাড়সাইতা। আল্লাহর হাবিবে কইতে একটু দাঁড়াও, হাত্তা তামতাশিতু শাসাতা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। ইয়া তো কে মহিলাগুলোর কিছু কাজ আছে ওগুলা সারি লওকা। আপন বিবি আর আপন স্বামীর ক্ষেত্রে কইতরা রাসূলুল্লাহ সাহাবীসকল মদিনাত ঢুকি গেলে সাহাবীসকল সারা মদিনাত ঢুকিয়ে একটু অপেক্ষা করতা, বা বাড়ির বিবিসকলে খবর পাইলিছেন যে এরা সফর থেকে আই গেছেন, একটু পরে আই যাবা। ওখান সাহাবীসকলের মনে মনে তান্তানের পরিবার সকলে জানি লিতা, আর তাইন কিছু মদিনাত বইয়ে একটু দেরি করতে আবু বাড়িতে আইতা না। কেনে ইলা স্বামী আছেন বালির সুন্দর সাইন, তার বউ এদিন ফাটছেন না। ইলা স্বামী আছে তার গোর লেফা চায়, হয়তো আমার মায়া লেফতা পারছেন না। ইলা স্বামী আছে তার বিবি তার সামনে সুন্দর হইয়া বার হইতো, অতদিনে স্বামী সৌদি থেকে আইতরা। এখান স্বামীর হক এভাবে যেভাবে স্বামী গিয়া ফাইতা এইভাবে না ফাইলে এনার মনে দুঃখ আইব, এটা শরীয়তের ভিতরে আছে। ইনো একেবারে তাঞ্চন তাস্তাহিদুল মাগরিব তামতাশিতু শাসা ও তাস্তাহিদুল মাগরিবা। শাসা শিন আইন সে গুলতে শাসা, এটার অর্থ হইল তিথি বলা। তিথি বলা সুলো যে ফাঁকা বলেন ফুড়িনতে বা আমরা মা বোনিনতে, ওটার হয় আরবিতে শাসা। আর তাস্তাহিদুল মাগরিবা শরীরের অবাঞ্ছিত লুমরে পরিষ্কার করা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মায়ের উম্মতগণ সাহাবীগুলোর খাম আমরা লাগিয়া বালানাবাদ। হ্যাঁ জনাব রাসূলুল্লাহ লোকে দিন খাটাইছেন, তান্তানোর কৌল ফেল আমল আখলাক ইটা আমরা লাগি আখিরাতের জরিয়া নান। হ্যাঁ সাহাবাই কেরাম অকল দেরিতে বাড়ির যাইতা। ইমাম ইবনে কাসির আনছেন যে মহিলা হকলে নিজের স্বামীরে দেখিয়া হুন্তা খবর পাইতা আধা কত আই গেছেন, তখন সেই সময় মহিলা হকলে চুলডে তিথি বলিয়া সুন্দর করিয়া নিজের মুখরে পরিষ্কার করিয়া গোসল গাছল করিয়া ও তাস্তাহিদুল মাগরিবা শরীরের অবাঞ্ছিত লুমরে পরিষ্কার করিয়া রাত রেডি হইয়া বই রইতা। কারণ আপন স্বামী হকলে আইয়া নিজের বউর কাছে যদি আরাম পাই না তাহলে আর খানো কি আরাম পাইতা। আল্লাহ কোরআন শরীফের মাঝে কইছে মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর জীবন হইল রহমতের টাওয়ার। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা স্বামী স্ত্রীর একটা জীবন হইল রহমতের টাওয়ার। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ কইছেন শান্তির লাগিয়া এই বিবাহের পয়গামটা হইছে, নিকাহটা হইছে দুইজনের শান্তির লাগি। ইনি অশান্তি কেন আয়? আল্লাহ যদি শান্তির ব্যবস্থা করেন, অশান্তি আয় আমার হাতত বলো না, আমার পাকে ঠিক নাই। আমি যেভাবে সুদ মদের উপরে খেয়াল রাখতাম, আমি এইভাবে অতটুকু গেহরাই নজরে আমার দায়িত্ব অতটুকু পালন না, যার লাগিয়ে আমার পরিবারও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি। আর আল্লাহর হাবিবের মায়ার উম্মতগণ যে কথা আমি একটু কাকে কইছিলাম আল ইস্তিজানু সালাস, এই হাদিসের এবারটা পুরা শুনি লোক নিশ্চয় আরাম পাইবা বা আপনার আমার জিন্দেগিত উপকারে আসবে। আম্মাল উলা ফাল ইয়াসমা, একবার গিয়া যদি বাড়ির চলাম দেন তাহলে এই মানুষে শুনতে পারে নাও শুনতে পারে। বাড়িতে গিয়ে যে ইজাজত লইতা প্রথম 3বার সালাম দিতা। 1 নম্বর সালাম হইল আম্মাল উলা ফাল ইয়াসমা, পয়লাটা একজন গরুর মানুষে শুনতে পারে। হইয়া কইছেন আল হাই, হুনিয়া একটা প্রিপারেশন নিব, হয়তো ঘুমো থাকতে পারে এক মানুষ। আর আখতা ঘুমো থেকে উঠিয়া নিজের বিবিরে ঘুম থেকে চালাইয়া কইও আখতা উঠি দেখা দেখে চালাও, তো জানে লইয়া 60 বছর থেকে হারায় ও উঠে কইব মানুষ বেউস ইউই যাব তার জিও হারাইলা। ঠিক বুঝা গেছে নি? সেন্স থাকে না এই সময় ইলে অবস্থা হয়। শরীয়তে অতখান আমার শিখিয়ে দেয়
প্রথম নম্বর সালাম করবা ফাল ইয়াসমা ও শুনতা হ্যাঁ ইয়া শুনেগা মুজারিয়ার থাকা আল হাই একটু প্রস্তুতি নিতে পারে পাতলা পাতলা শুনিয়া উন্দ্রর লড়া হলেও তো কোনো সময় কল্লা তুলিয়া কন্যা নি কিতায় লড়ে খালি কিতার করিষ্কার কি কইবার আগে হে হারছে ঢকিরোজার গিয়া আল্লাহর হাবিবর মায়ের উম্মত কল ও আম্মা সানিয়া দুই নম্বর ওবার যেতে আমরা খেবরের বাড়িত গিয়া কইম আসসালামু আলাইকুম ফালিয়াখুযু হিজরাহুম তাফসীরের মাঝে আনিয়া কইতরা দুই নম্বর ওবারে মা বই নাই থাকলে উন্না টান মারবা আর পুরুষ সকল থাকলে আপনার তখন এজার বা চাদর থাকলে পাঞ্জাবি থাকলে শার্ট থাকলে জলদি রেডি করবাই কারণ ইলা তো এক মানুষ আছে গাঁও দেশের ওবাড়ির মানুষের সামনে আমরা উদলা টিলিয়ার কিন্তু একজন দামান যদি আইন হৌর থাকেন তাহলে নিজের আপন হৌর তো দামদর সামনে উদলা যাইতে শরম লাগে ওটার লাগে শরীয়তে এইখান ক্লিয়ার দিছে একবার সালাম দিয়ে আপনি দাঁড়াইতায় দুই নম্বর বার সালামর যেই সময় ঘরের মানুষে শুনবো তখন কাপড় টান মারবো আন্না ঠিক করবো আমরা অনেক বইরেই নাচন কুটুম খেস নাম হুনা মাত্র ফটিক সুন্দর হয়ে যায় আমরা গিয়ে ভাই তো সেন্টুট মারা এটা তো যাইজ না আপনার ঘর পরিষ্কার রাখা পবিত্র রাখতা এটা আপনারা শরীয়তে খইয়া দিছে ইনো সবার কাজ ইনো কোনো বেটাগিরি দেখাইবার কাম নাই যে আমার ঘর সুন্দর বা আমি আতর লাগাইলাম এখান মনের মাঝে আনার কোনো সোয়াল বা এই সন্দেহের কোনো অবকাশ ইলা আসে না গেল দুই নম্বর ওয়াম্মা সালিসা তিন নম্বর বার যেই সময় সালাম দিলে আপনি ওয়া ইনশা উ আজিনু ওয়া ইনশা উ রাদ্দু যদি তিন নম্বর সালাম দেওয়ার পরে ইলা যে মানুষে এক নম্বর হুনিয়া তুড়া দৌড় হইছে তুড়া খেয়াল করছে দুই নম্বর সালাম হুনিয়া কাপড় ঠিক করছে তিন নম্বর সালাম হুনিয়া জানালা ভাই দেখিয়া এই ঘরের মানুষে আপনারা ইজাজত দিতেও পারে নাও দিতে পারে যদি আপনি ইজাজত পাইন না তাহলে ওয়ালা তাকিফান্না আলা বাবি কাউমিন তাহলে তাফসীরের মাঝে আনিয়া কইতরে ইজাজত পাও নাতে আর যদি গরো বেটি নাচন বেটাই নাচন ইটাও যদি বুঝবাও কিন্তু এবারও তৈল ওয়ালা তাকিফান্না আলা বাবি কাউমিন ইবাড়ির দরওয়াজার সামনে গিয়া তুমি উবাইও না আপনি যাইতে পারবা এই বাড়িতে গিয়া সালাম দিতরা সালাম বাদ নেই মাতুকা সালামটাও দিতা ইজাজত লইতা ওখান খাওয়ার শরীয়তের মাঝে যে ইলাকান সালামও যদি করো কিন্তু এই বাড়ির দরজার সামনে বইও না সুবহানাল্লাহ কইতে পারবা তো হেরার কষ্ট যাইতে কি মনে ভাই জেরা কিনি দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله حبيب عليه الصلاة والسلام ورحمة الله وعن جرير بن عبد الله بجلي رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم عن نظرة فجاءت فأمرني أن أصرف بصري إذا تطلع رسول الله خدمت تكيا যদি একবার ভুলে পড়ে যায় তাহলে আমরার গুনাহ হইবনি বাদ হইবনি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করছেন একবার চাইয়া ভুলে চাইলে মাফ আছে দ্বিতীয়বার চাওয়ার লগে লগে তোমার চোখ তুমি ফিরাইতায় বাসারি শব্দ হয়েছে বাসার মানে দেখ না চৌক চৌক আপনি ফিরেই লিতা আমরা মানুষ কইন আপা ও যে লাল কুর্তালা মেয়ে যেটা এগুলো তো দেখছি লাগে এগুলো তুই চিনিস না নি হবুদ্দার মেয়ে ও ও তার লাগে তাই দেখছি আচ্ছা তোরা এখানে কোন কোরআনে দিছেনি হুকুম দিছেনি খারাপ পাইতরা মনে হয় উপরে পড়ে তো আমার কিছু মাথা খারাপ ডাইরেক্ট বেজার হইও না দ্বিতীয় নম্বরে আর আপনি ইনো সময় তা নাই মেয়ের কাছে মরিমা তৈলে তো আলাদা কথা হ্যাঁ আমরা হই হে হে তুমি আর আমি একলাগে মেট্রিক দিলাম না চিন্তা করো খানো গিয়ে আমি আজি আর হ্যাঁ এই কথা কইলাম ও ভাই এটা তফসিরটাই হইয়া এখান হওয়ার অধিকার আপনার নাই হ্যাঁ বিভূতি মঞ্চে গাড়ি আনোর যাব ওরা পাঠাও বা আপনি সাহায্য করো এগুলো আলাদা কথা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত হল শুধুই শেষ নাই وفي الصحيح عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والجلوس على الطرقات ওই যে এই গোফটা তো এক বাড়ির ফটো আর নাই রাস্তা আর নাই আরেক বাড়ির কুটুম বাড়িতে গিয়া নাই আপনার বাড়িরও আলাদা রুমও বলা
এর লাগি আমি হাদিসটারে সামনে আনলাম। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত, তুমি তাই রাস্তাত বয়া তাকি পরহেজ করো। রাস্তাত বইয়া মানুষ খানো যায়, সুদও যায়, বন্ধনও যায়, মদও যায়, চুরির যায়, ডাকাতির যায়, তবে সারা নাই। তবে সারা হইলা যাওয়া অসম্ভবর কিচ্ছু নাই। আপনারা শয়তানে লেফটি লিব। মিশকাত শরীফের হাদিস, শয়তান মানুষের রক্তে হাঁটিতে পারে, রগে রগে হাঁটতে পারে, সবল লোকে শয়তান আছে। সাহাবাই কেরাম বলে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোকেও নি? আল্লাহ রসুলে কই নয় আমার লোকেও শয়তান আছে। আল্লাহ রসুলে কইছেন, তবে আমার লোকে যেগু আছে কি আমারে বালা ছাড়া বাদর হুকুম দে না। চিন্তা করতেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল রাস্তাত বয়া তাকে নিষেধ দিলা, পরহেজ করার কথা কইলা রাসূলুল্লাহ। ইখান হুনার লগে লগে রাসূলুল্লাহ রে সাহাবাই কেরাম বলে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, লা বুদ্দা লানা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমরা রাস্তাত তো অনেক সময় দিনের মাত কথা মাতি, রাস্তাত বইয়া মাতুন না নি। আই সারে মোর সব আইসলা যে ওয়াজ শুনছি, যাচ্ছর হুজুর আইসলা ওয়াজ শুনছি, ওয়াজটাই যাইতরা এগুম রাস্তাত মাথা কিতা না যাইজ নি? মাথা লাগবো না? মাথা হরমা তো অধিকার আছে তো। এটার লাগে সাহাবী হলে জিকাইতরা, লা বুদ্দা লানা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সময় মাত কথা মাতি, হাদিসের মাত কথা মাতি, বালা মাত কথা মাতি, জরুরতর মাত কথা মাতি, ইটাও কিটা আমরার লাগি নিষেধ নি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আবাইতুম ফাতুত তরিকি হাক্কা, যদি ইলা রাস্তার দ্বারা তোমার তানোর জরুরতে বয়া লাগে, আল্লাহর নবী ফরমাইন, তবে তুমি দেন রাস্তার হক রে আদায় করিয়া বইও। আমরা রাসূলুল্লাহ যে হক কইতরা, আমরা হকও আসিনি। রাসূলুল্লাহ অর্ডার দিছেন তো রাস্তাত বইও দরকার হয়, কিন্তু রাস্তার হক আদায় করি। রাস্তার হক কিটা ডালাই করিয়া ব্লক লাগানি নি, গাত গাড়া থাকলে হকুন মারানি, রাস্তার হক আদায় করানি না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলে যেখানে কালু মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কিটা আমরা বুঝবাইছি না, আপনি বুঝাউকা। আল্লাহর নবী ফরমাইন, কালা গাদ্দুল বাসারি, রাস্তার এক নম্বর হক হইল চোখরে কন্ট্রোল করওয়ায়। সুবহানাল্লাহ। কারণ দেখি দেখি তো মায়া বাড়ে, যে হয়তো দুইটা সাইড আছে, এক অলিরে দেখি দেখি আপনি এক জীবন বানাই দিতে পারেন ও চোখ দিয়ে দেখিয়া, আর ও চোখ দিয়া বাদ জিনিস দেখি দেখি আপনি আমি জাহান্নামের লাকড়ি দিতাম পারি। কথাটা বুঝাইতাম পারি আপনি? আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল দুই নম্বর হক কিটা বলে, দুই নম্বর হক হইল ওয়াকাফুল আযা, রাস্তাত কষ্টদায়ক জিনিস থাকলে ও ঘরাইয়া ফেলাইও। নেউল কুকুর যে তার ওডর দ্বারো মারা যায়, এটা আমরা সাঙ্গি বা কুদাল লইয়া গিয়া কদিন কটা রাস্তা থাকি ফেলাইছি, বরং যাইতে দেখি যদি রুমাল দিয়া কই। কিন্তু যদি মুসলমান হিসেবে আপনি গাড়িতে গেলাম মিয়া, যে কোনো সাহায্যের দ্বারা ওটারে আপনি রাস্তা থেকে সরাইতে পারেন, আল্লাহর হাবিবর হাদিসের এক বাণীরে আপনি কবুল করলা। সুবহানাল্লাহ। কত বড় কাম এটা, একটা কষ্টের জিনিস রাস্তা থেকে সরানি। আর কিছু মুরব্বীদের মুখ থেকে শুনছি, প্রায় জায়গাত দেখিও, জানি না খেরোর উপরে পড়ি যায়, যদি আল্লাহ মাফ দিবে, আমরা তো সিনিয়া ওয়াজ হয়েছি না। কিছু মানুষের রাস্তার হক বুঝে না, আর এক ফাকির রাস্তার বাড়ির ডাল দিলেই ও রাস্তা হয়। অন্য গাঁর মানুষ হয়তো কিছু হইতে না, খাই লইতো তার বাড়ির পানিও নামিতে পারে, কিন্তু দূরদেশের মানুষ হইয়া এই কথা হে বানান করে হইয়া যাইব, এমন এক গাঁত গেছিলাম, আল্লাহু আকবার, দেখছি বাড়ির পানি সারা রাস্তা পাই। এটা তো আপনার দায়িত্ব রে বা, রাস্তা হইলে তো জনগণের হক, আপনারও হক আছে এটা পরিষ্কার রাখতা। আপনি আপনার সীমা বায় বা আপনি আপনার জেলা জনগণের কষ্ট হয় না, ওলাখান আপনি ব্যবস্থা বাড়িতে করতা। শুধু তাই না, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন রাদ্দুস সালাম, আর রাস্তার হক আদায় করা হইল তিন নম্বরে, যদি কেউ সালাম দে সালামর জবাব দিও। সুবহানাল্লাহ কইবা নি? আর কিতা করিও, ওয়াল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দিও, ওয়ান নাহি আনিল মুনকার, আর বাদ কাজের নিষেধ দিও মানুষরে। আমি ইনোর মাঝে একটা প্রশ্ন করতাম সাইয়ার আপনাইন তোরে, এই রাস্তার হক হকলোর মাঝে একটা হক আমরা পাইছি নি, সালামর জবাব দেওয়া পাইছি নি? কিন্তু এই হাদিসের মাঝে সালাম দেওয়াই কেন নাই? সালাম দিও কেন আদেশ নাই কেন? আপনারা প্রায় সময় শুনছি কইন ভাত খাওয়াত বিক দিন না, যে খাওয়াত হুজুর সালাম করতাম পারি না, ওলা কইন না নি? আল্লাহ রাসূলের মায়ের উম্মত হল
ইনো এই হাদিসের মাঝে আইছে যদি রাস্তার দ্বারা বনতা কর কেউ যদি সালাম দে তোমারে তুমি সালামের জবাব দিও তোমার রাস্তার হক আদায় করা এই হাদিসের মাঝে আপনি তারে সালাম দিতাই কেন কেনে নাই বলে রাস্তার যে মানুষ বন থাকবো এ তো সালামের জবাব দিত ওখান হুকুম আইছে রাস্তাত বন থাকা অবস্থায় আর একজনকে সালাম দিত এখানে হাদিসের মাঝে হুকুম নাই কেননা বনয়ালা মানুষ যদি 10 জন থাকেন আর একজন মানুষ স্পিডে সাইকেল চড়িয়া যায় আর যদি আপনি 3-4 জনে একলগে কইনা আসসালামু আলাইকুম আপনার আর বেসাইয়া যদি ওয়ালাইকুম সালাম কয় তাহলে সতচ্চার বন্ধ করতে সময় লাগতো না দেখো শরীয়তে কতক্ষণ আমরা শিখাইছি ও অতটুকু আমরা শিখাইয়াদের সালাম আপনি তো রাস্তাত বইয়া যদি আমরা করি নানি রাস্তাত বনে থাকলে মেসা সালাম করেন নানি বাপ তোরা করেন নানি কিন্তু এই হদিস কিন্তু করার আদেশ নাই রাস্তার যদি সময় কাটাইবার ইচ্ছা হয় তাহলে ইনতেই সালাম দিতা না খেনে গুড়ির যে সাহাবি হকলে কইছেন ইয়া রাসূলুল্লাহ আমরা রাস্তার তো অনেক সময় জাজরুরতর মাথা কথা মাথা লাগে তো রাস্তার যদি জাজরুরতর মাথা বইন তে আরেকজনকে সালাম দিতে কেন তো আপনার খেয়ালের মাঝে এই সময় আপনার মগজ হওয়ার কথা নাই এই ঘটনা আমি দেখাই আমরা উস্তাদর বাই বৌদ্ধরই নয়া ইয়াম্মা ছড়াই কিতা দিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিবা আলা ইবনু আদম হাজ্জাহু মিনাজ জিনা দেখবা জিনিস পুরা খেয়াল করবা জিনিসটা ও দেখা থাকি লইয়া আমরা যাইয়ার খানো দেখি দেখি যাইয়ার খানো রাস্তাত বইয়া বইয়া যেটা মা বাপে আওলাদের কন্ট্রোলে রাখুন না আপাখানিত যাইও না বাড়িত খেলার জায়গা দেন মা বাপের লোকে লইয়া ফড়ইন হ্যাঁ আমরা উস্তাদ হলে ডিএলইডিতে কইছইন যে যেদিন তুমি দিন আওলাদ ওয়ালা হইবাই বাচ্চাদের লগে গার্জেনটে ফড়া লাগে সুবহানাল্লাহ আর যত আজকের দিনটা গিয়া অতীতর দিন থেকে সেয়া দেখো আপনিও বলা আপনার যদি হরু বাইন লইয়া আইস থাকি 10 বছর আগে আপনার বাড়িতে একলগে চকিত ফড়াত আসলা হামদুসুরা ফড়িছেন বাকি সুরা অকল ফড়িছেন ওলা যারা ই আমল আগে করিয়া আসলা ওটা যেটা ফড়িছেন ওটা বাচ্চাদের জিন্দগি দেখো আর যারা এই সুযোগটা পাইছে না তাদের জিন্দগি আপনি দেখো আমরা দূরই থেকে এই বুঝাইন লাগতো না আমরা নিজে নিজে একটা রেজাল্ট বার করতাম পারবো আল্লাহর হাবিবে ফরমাইন আমরা বাঁচিতাম কিলা ও ভাই একবার চিন্তা করো কিটা কইছেন কুতিবা আলা ইবনু আদম হাজ্জাহু মিনাজ জিনা রাসূলুল্লাহ ফরমাইন যেমন আমার উম্মতে মুহাম্মদী অর্থাৎ বনি আদমের জিনা যেমন লেখিয়া তো জিনা তাকি বাঁচার লাইন নাই জিনা তাকি বাঁচার লাইন নাই কেনে আদরাকা যালিকা লা মুহালা ফাজিনাল আইনাইনি আন নাজরু জনাব রাসূলুল্লাহ ফরমাইন খালি আপনি আপনার যেগুলা জিনিস আমরা জানি শরমর কথা আছে এগুলা দি বাদ কাজ করলেও খালি জিনা নাই আমার নবী ফরমাইন ফাজিনাল আইনাইনি আন নাজরু দয়া চৌকর জিনা হইয়া থাকলো আপনার চোখ দি চাওয়া চোখ দি চাওয়া এরপরে নবী ফরমাইন ওয়াজিনাল লিসান ওয়ান নাতকু আমরা জিবরা যেখানে আছে এখানের জিনা হইয়া থাকলো মাত কথা করা খালি আপনি জিনার কাজও ভর্তি হইয়া জিনা করার নাম জিনা নাই আল্লাহ রাসূল 1400 বছর আগে আমরা সতর্ক করিয়া দিছেন ওয়াজিনাল উজনাইনি আল ইস্তিমা আর দুইও খানোর জিনা হইয়া থাকলো দুইও খান দি হুনা দুইও খান দি শোনা ওয়াজিনাল ইয়াদাইনি আল বাত আর দুইও আতর জিনা হইল টাচ করা এখন আর টাচ ছাড়া মোবাইল আছে নি একমাত্র আমরা বেজার হইবে না হয়তো ভাষা ভুল হইতে পারে সাদা সিধা আমরা মুরব্বী বা আছেন যারা আছেন এরার মাঝে বহুত পার্সেন্টেজ ওখানো আসেন আবু এটা বেশ বুঝুন না ও হতা মোবাইল ফুন্না হতা হ্যাঁ ফুন্না গো চালাউকা নয়া গো চালাউকা আমি কইয়ার না ওগু তুই হগুলোকা এই অধিকার তো আমার কোনো কোম্পানিয়ে দিছে না বলে তোরা স্যামসংয়ের ওয়াজ করবা আর নোকিয়ারে একবারে ডালাই তুলে ফেলাই দিবে এখান তোকে কইছে না আমার কিন্তু আপনার মেটার আল্লাহর হাবিবার মায়ার উম্মত কল পাজিনাল ইয়াদাইনি আল বাত দইও আতর জিনে হইল রাসূলুল্লাহ কইরা টাচ করা যুবক ভাইয়ের লক্ষ্য করো যে আমারও অন্যর মাঝে সব যুবক সকল আমি মনে করি আর আলহামদুলিল্লাহ তাকওয়াওয়ালা পরহেজগার আমি মনে করি আর সব আপনি দরুক্কা পরহেজগার আপনি অ্যান্ড্রয়েড সেট চালাইন যদি আপনার ডাটা অন থাকে বা নিজে যেখান দেখছি ওখান হইয়ার বাবা অনেক সময় আপনি নিজে ছবি আনা লাগতো না আপনি দেখবা স্ক্রিনটা চালা মোবাইলের সামনে ইমো থাকে যদি বা বিভিন্ন সফটওয়্যার আছে এটা যদি ডাউনলোড লওয়া থাকে আখটাও দেখবা এক ফুড়িয়ার ফুয়া আইছেন খেলাইতরা উলঙ্গ হয়তো আমরা কিমান উলঙ্গ নাই উবালা তবে দেখবা এমন বাক্য আলাপ করডা তারা আপনার থার্ড পার্টি হিসাবে সেকেন্ড পার্টি হিসাবে আপনি আর ফার্স্ট পার্টি হিসাবে তারা মনে করুক আপনার সামনে মাতিতরা বা তারা ফার্স্ট পার্টি আপনি সেকেন্ড পার্টি হ্যাঁ কিন্তু এই সময় এই বাদ ছবিগু আপনি সব তাকওয়াওয়ালা যুবক মনে করলাম কিন্তু আমরার মোবাইলওয়ালা আই গেছে এখন আপনি বাদ ছবিগু হরাইতে সময় কুদাল দিয়ে হরাইবেন
মই কাটি দি কন্তি দি আউতরা দি কিতা দি হরাই লাগবো আদ দি জনাব রাসূলুল্লাহ 1400 বছর আগে কইছেন দইও আতর জিনে হইল টাচ করা আমার ভাইরা বুজুর্গ হল আমার পর্দা আলের মা বই নকল কলেজ স্কুল কলেজ যারা অ্যান্ড্রয়েড সেট আমার মা বোন বই নিতে ব্যবহার করতে সতর্ক থাকা দরকার যেগুতা কি বাঁচা যায় না অটোমেটিকলি আই আল্লাহ তোমার দিলর খবর দেখে রে মা আল্লাহর হাবিব ফরমাইছেন ফাজিনাল ইয়াদাইনি আল বাচ হাতের জিনে হইল টাচ করা টাচ এর জন্য একটা ঘটনা আমি আনিয়া কইতাম সেরাফ নাইতর সম্মুখে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাফিজ ইবনে আসাকির থেকে এক ঘটনা বর্ণনা করছেন তান ইবনে কাসিরের মাঝে সোয়াহ ইজাজত দিনতে কইতাম না আপনারা কষ্ট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত এক রাস্তা ভাই এক ছেলে নামাজ পড়িয়া যাইতা বা নামাজ আইতে যাইতে ওদিকে যাওয়া লাগে কিন্তু যাইতে সময় ইনোর মাঝে একটা মেয়ের লাগি তান দেখা হয় দেখতে 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 তান তো দিলর তাকওয়া পরহেজগারি তান মাঝে আছে ইমাম ইবনে কাসির এক ঘটনারে আনিয়া কইতরা ছেলের কিন্তু নিয়ত বাদ নাই মেয়েটাই কিন্তু চাইছে ছেলের লেফটাইবার লাগিয়া এই আশা করতে করতে ইমাম ইবনে কাসির লেখরা হঠাৎ একদিন ওই মেয়েটাই ওই যে ছেলে যাইতরা ভালো ছেলে ও ছেলের গোত্র দাঁড় লইয়া হাত দিলেইছে যেমনে ছেলের গোত্র মেয়েটাই হাত লাগাইছে ইমাম ইবনে কাসিরে লেখরা ছেলেটা বেহুশ হইয়া জমিনে পড়ি গেছে ছেলে কি হইছে বেহুশ হইয়া জমিনে পড়ি গেছে কারণ হে জানে যে বেগানা মহিলারে আমি সর কথা নাই আর তাই না আমারে সর কথা যদি হঠাৎ কোনো মানুষ আক্তা জমিনে বেহুশ হইয়া পড়ে যে কোনো ধর্মের মানুষ দ্বারা কাছে থাকলে তার একটা আটা আদর করা লাগে এটা নিয়ম এভাবে তারা আটা আদর করলা তার মা বাবার কাছে খবর ফাটানি হইল মা বাবা দৌড়িয়া আইতে আইতে দেখা যায় ছেলেটা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার মারা গেলে গোসল দেওয়া লাগে গোসলের পরে কিতা বলে কাফন কাফন পরে কিতা বলে দাফন ইতিমধ্যে হযরতে খলিফাতুল মুসলিমিন উমরে খবর পাইলা ছেলেটা ওলা বেহুশ হইয়া পড়ছে আবার একটু পরে মারা গেছে হযরতে উমর যুবক ছেলের খবর পাইয়া তাকওয়াওয়ালা ছেলের খবর পাইয়া তারে দেখাতেইছেন আইয়া দেখছেন সেই যুবক ছেলেটার খবর দাফন হয়ে গেছে হযরতে উমর কবরের ফারক গিয়া পড়িছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান হযরতে উমরের ছেলের খবর গিয়া কইতরা যারা আল্লাহর তাকওয়া ভিতরে ডরায় আল্লাহর ডর যাদের ভিতরে আছে তাদেরকে রব্বুল আলামিনে দুইটা জান্নাত দান করবা ইমাম ইবনে কাসির লেখরা সঙ্গে সঙ্গে ছেলের খবর থেকে আওয়াজ আয় ও খলিফাতুল মুসলিমিন অলরেডি আমারে দুইটা জান্নাত দেওয়া হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ভাইয়াইনি একটা জবাব আমারে দেখো আমরা মুসলমান তো আমরা মুসলমান না আমরা নবীর উম্মত না কোরআন তিলাওয়াত করিনি না না আচ্ছা আপনারা খুঁজছেন জিও কিন্তু অনেক আমরা আসি হয়তো অনেক সময় শোনা যায় তিলাওয়াত জানেন না কিন্তু মুসলমান হইলে তিলাওয়াত লাগবো নি না না মাথুকা আমি তিলাওয়াত করতাম আজকে যে আমি ক্লাস হিসাবে দায়িত্ব দিয়া যাই আর কি এলাকান আমার মাঝে লিয়াকত কাবিলিয়তা বইছে না আমি ও কারণে কোরআন শরীফের কথা শিখাইলাম এই যে ঘটনা আমি আপনার তরে কইলাম এই ঘটনার কোনো রেফারেন্স এক সম্পর্কিত কোনো আয়াত আছে নি কোরআনে করিম বলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানায় ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানায় যাদের ভিতরে আমার ডর আছে তাকওয়া আছে ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান আল্লাহরে ডরানেওয়ালা ব্যক্তিরে যখন শয়তানে টাচ করে আল্লাহ কুতরা আমারে ডরানেওয়ালা মানুষরে যেহেতু শয়তানে সয় আল্লাহ তারিফ করিয়া কোন তাযাক্কারু
তখন ওই ব্যক্তি লগে লগে আল্লাহর জিকির স্মরণ করে। কত বড় আপনার সার্টিফিকেট আছে এই জায়গার মাঝে আমরা যে আল্লাহর ডর যার ভিতরে আছে ইলা মানুষ আল্লাহ কইতে আমার ডর যে বন্দার ভিতরে আছে ইলা ডরানেওয়ালা ব্যক্তিরা যখন শয়তানে ছয় এই যে টাচটা গিয়েছে ও জিনাল ইয়াদাইনি আল বাত হাতের জিনা টাচ করা ও টাচটা কি ঘটনাটা আমার মনে হইল। আল্লাহ তাআলা তারিফ করিয়া ফরমাইন আমার ডরানেওয়ালা ব্যক্তিরে যখন শয়তান ওগুলোর মাঝ থাকি শয়তানে যখন ওলা ছয় আল্লাহ তারিফ করিয়া কইন তাজাক্কারু তখন আল্লাহর জাতরে তারা স্মরণ করে। এই কথার সংক্ষিপ্ত উদাহরণ আমি আপনার সামনে পেশ করতাম চাইয়ার কিছু আখতা কোনো বেবিচার খাঁজ দেখলে বা মাত কথা বলা কোনো নিয়মের উল্টা দেখলে আস্তাগফিরুল্লাহ হাওলা ইগিটা কিতা কইলি এগুলো দাঁড়তে হরিয়ে যায় কি এগুলো মাতিতে আমার বলা লাগেন না এলা কিছু মানুষে কইননি জি কই মা বই নেই তোর মাঝে আসুন। হ্যাঁ তাই চাইতে না এই পুরুষের সামনে পড়তা কিন্তু পুরুষ আর তাই নি দান্দা তুনায় তুকাইতে তুকাইতে ও কুটা থাকি হো কুটাত গিয়া পর্দা হরাইয়া গিয়া কইতরা ইয়া আল্লাহ ও তো ডর ডরাও কি ইতা করো কি আমি তোমার তো অমুকর ও তা অমুকর হতা তোরে ওয়াজ করার লাগে কোনো পারমিশন তো হইছিল। হ্যাঁ ওই সময় যে মা বোন আমি আগে কইছি সংক্ষিপ্ত উদাহরণ নিয়ার অনেক মা বোন তখন আস্তাগফিরুল্লাহ ই বেটাগুলো মাত মতিও না খালি যাই আমি লুকাইয়া রইতাম আইও চাইব খালি আমার লগে মাতিত। আচ্ছা এটা আছে না নাই আপনারা এই যে একটা যে মা বোনের ভিতরে এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে আল্লাহর কোরআনে ডাকের এই মহিলার ভিতরে ঈমান আছে হুকা সুবহানাল্লাহ আরো জোরে হুকা সুবহানাল্লাহ। শুধু তাই না ও দুনিয়ার মুসলমান মুসলিম শরীফের হাদিস একদিন তিনজন ব্যক্তি এক রাস্তার দিকে রাইত ফাঁকা নিতে গেছেন রাইত হয়ে গেছে গুড় বৃষ্টি আইছে তুফান আইছে আপনারা এই ওয়াকিয়া জানা আছে আমি স্মরণ করিয়া দিয়ার তিনজনের তুফান দেখিয়া অন্ধকার রাইত হয়ে গেছে দেখিয়া এক পাড়র মাঝখানো তাই গাতো হামাইয়া যান বাঁচাইবার চেষ্টা করলা কইলা অন তাকি যাই রাইত হইলে যাই মুগিয়া যেমনে তাইতেন গাতর উপরে গাতর ভিতরে গিয়া হামাইছেন খালি তিনজন গাতর মুড়ো বইছেন লগে লগে আমরার দেশ হান্ডির উপরে হরা জেলা বয় ও নমুনার তিনজনের মাথার উপরে এমন বড় পাথরে গইয়া বই গেছে ইগুই তিনজন মানুষে কিতা 3000 মানুষের ইগু হরাইবার কোনো শক্তি নাই। এখন তো তাইতেন জিন্দা খবর কোন জায়গা জিন্দা হাদিসের মাঝে আইলো এই পাথর হরে না ইনতাকি বাঁচার কোনো লাইন নাই। একজনে পয়লা প্রস্তাব দিয়া কইলা ই জায়গাত তো আমরা রে আল্লাহ ছাড়া আর কেউ দেখের না গতিকে ই গাত থাকি বাঁচবার হইলে বিপদ থাকি বাঁচিবার হইলে জীবনে ও ভাই খে কিতাব বালা কাম করছো নাই নিয়াদ করো বালা খাস ভালো খাস। ওই সময় আমি লম্বা ঘটনা কইতাম না তিনজনে তিনটা জীবনের ভালো খাস কথা ইয়াদ করছেন এর মাঝ থাকি একজন মানুষে একটা কথা ইয়াদ করছে একদিন একজন তার রিশতাদারির মাঝে এক বোন 20 টাকার লাগি ঠেকি গেছিল। কত টাকার লাগি আইয়া কইছে গিভ মি 20 দিনার আমারে 20 টাকা দেও ছেলে উঠিয়া কইছে হ্যাঁ 20 টাকা তো তুমি 20 টাকা ছাড়া তোমার তো বিপদ থাকি বাঁচবার রক্ষা নাই 20 টাকা তো তোমার লাগবো তবে আমি তোমারে 20 টাকা দিব যদি তোমার ইজ্জত আমার কাছে বেচতে পারো হোক নাউজুবিল্লাহ। এখন তো কিতা কইতাম আপনি তোরে অনেক মাত খাসা হয়ে যায় কোনো সময় কোনো মেয়ে মানে জান বাঁচাইতে হইলেও বাইলে 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 পুরুষের কাছ থেকে বাঁচা লাগে আর আখতা হঠাৎ চেড়েঙ্গি দিয়ে কিছু হয় যদি গোলাটিগারি মারি দিতে পারে নাউজুবিল্লাহ আল্লাহ ইতা খরাব না। এভাবে এই মহিলা কইলা বাঁচার কোনো লাইন নাই। হদিসের এবারতে ডাকের তাইন পুরা দুইজন রেডি হয়ে গেছেন। হদিসের এবারতে হইল হাত্তা সাওয়ারুহু ফিল পুরা ফিল ফাল পুরা রেডি হয়ে গেছেন বাদ খাজা যাইতা গিয়া যেই সময় পুরা হলতা রেডি হয়ে গেছে হদিসের এবারতের মাঝে আইছে ওই সময় ওই মেয়েটাই উঠিয়ে ওই ছেলেরে কইছে ইত্তাকিল্লাহ চৌকে চৌকে চাইয়া কইছে ও ভাই আল্লাহ রে ডরাও। মেয়েটা আর কিচ্ছু কইতে পারছে না আমার বাবাই মারবা ভাই ইটা কিতা করডায় তোমারও তো মা বইনে না ইটা কিচ্ছু না হইয়া বেসাক্তা মেয়েটার মুখে দিয়েছে ইত্তাকিল্লাহ তুমি আল্লাহরে ডর। ও ভাই যদি তুমি আল্লাহর বন্ধ হইয়া থাকতে আল্লাহর ডর তোমার ভিতরে আরাও কইতেও ছেলেটা এই বাদ কাজটা কি ভরি গেছে কোকা সুবহানাল্লাহ। এই গাতর মাঝে ওই যে ছেলে কইছিল আল্লাহ আমি যেই দিন একটা মেয়ের লাগি আমি বেবিচারের কাজে যাইতাম কি আসলো রে আল্লাহ সেই দিন যদি আমি তুমি মালিক রে ডরাইয়া আমি বাদ কাজ থাকি বাঁচিয়া থাকি রে আল্লাহ আমি আপনার দরবার কইয়ার দে আল্লাহ পাথর কু একটু ঘরাও খোদার কসম হদিসের এবারও অতি কথা ইয়াদ করতে পাথর 2-2.5 ইঞ্চি উড়ে দিয়ে হরি গেছে। আরো জোরে হোক সুবহানাল্লাহ। ভালো কাজ ভালো কাজ। একটা সূরা আছে কোরআন শরীফের মাঝে
আমার জানা মতে আপনারা সবার মুখস্থ ইনশাআল্লাহ থাকবো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জবানার কসম খাইছেন, অনেক ব্যাখ্যা আছে এটার। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ জবানার কসম খাইয়া কইতরা ইনসান জাত ক্ষতির মধ্যে। আমরা ইনসান না জি, আল্লাহ কইতরা আমরা ক্ষতির মধ্যে। আপনিও যখন ক্ষতি নাই এখানে মানা যাইব না, কিন্তু আল্লাহর যাতে ইনোর মাঝে একটা সুরাহা দান করছেন, ইখান শুনিয়া আমরা ডাক্ট হইয়া সেন্স আড়াই লাইতাম না, অবাক হয়ে যাইতাম না রে আল্লাহর দে ক্ষতির মধ্যে তো ক্ষতি হইব। আল্লাহর যাতে কইছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা নেক আমল করে, ভালো আমল করে, আল্লাহর জাতর কসমর কথার পরে আমরা রে বুদ্ধি দিতরা, আল্লাহ আমরা রে ওয়ামা দিয়া কইতরা যারা নেক আমল করে, ভালো আমল করে, তারাই কিন্তু ক্ষতির মধ্যে নাই। আজকের ওয়াজটা ভালো কাজ না বাদ কাজ? আমরা যে বইলাম হইয়া ভালো কাজ না বাদ কাজ? আমার ভাই আমরা রে বোয়ার সুযোগ করিয়া দিলা, ভালো কাজ না বাদ কাজ? তাই এটা 100% এই কাজগুলা বালা, কিন্তু আমি আমার কাছে বালা বলিয়া স্থান পাইতে লাগবে। কথাটা বুঝাইতে পারছি নি? আল্লাহর হাবিবের মায়ের উম্মত কল, আমি আমার বক্তব্যের সমাপনীর দিকে যাইয়ার গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনুল কারীমের মাঝে যে আয়াতে করিমা আমি তিলাওয়াত করলাম আপনাদের সামনে, এই আয়াত সম্পর্কে আপনাদের সামনে আমার খোয়া শেষ যতটুকু কইবার, কিন্তু এক নখ পরিমাণ কইলাম বাবা, আবো হাজারো দরিয়া বাকি রয়েছে আয়াতর তাফসীরও। লাস্ট একটা হাদিস আমি আপনাদের শুনাইতাম সাইয়ার হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم كل عين باكية يوم القيامة إلا عينا غدت عن محارم الله وعينا سهرت في سبيل الله وعينا يخرج منها مثل رأس الذباب من خشية الله عز وجل। رسول الله ফরমান কিয়ামতের ময়দানে হল চৌকে কান্দিব। আসিনা নি আমরা অনেক হয়তো অমুক সাবর দোয়া তো আমার খান্দন না, ইলা তাকি যাই না নি আমরা, কি জানি মাথা খারাপ পাইতরা নি আমরা দুনিয়ায় ওয়াসওয়াসে ফাইলিছে যে অত খান্দন দিতরা মজলিসের মানুষে, কিন্তু আমার চকুর পানি আর নাইলা ঘটনা অবাস্তব নয় বাস্তব। ও রাসূলুল্লাহ কইতরা কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি, দুনিয়ার সারা মানুষের চৌকে কিয়ামতের দিন খান্দিব, ইল্লা আইনান গাদাত আন মাহারিমিল্লাহ, কিন্তু ও চৌকে খান্দিত নাই যে চোখ দুনিয়ার হারাম তাকি বাঁচিয়ে রয়েছে। মাঠটা বুঝাইতে পারছি নি? এই চোখ দিয়ে মদ দেখিয়া খায়, এই চোখ দিয়ে সুদ দেখে খাই, এই চোখ দিয়ে দেখে মসজিদে যাই, এই চোখ দিয়ে দেখে কোরআন পড়ি, এই চোখ দিয়ে দেখে জিনা করিয়ার, এই চোখ দিয়ে দেখে মানুষের হক খাইয়ার, এই চোখ দিয়ে আনা দেখিয়া কিছু করিয়ার নি মাতকা। মাঠটা মনে বুঝাইতে পারছি না? ও আল্লাহর নবী ফরমাইন সব চৌকে কিয়ামতের দিন খান্দিব, কিন্তু যে চৌক হল আল্লাহর হারাম জিনিস থেকে বাঁচিয়া রইছে, এই চৌকে কিয়ামতের দিন খান্দিত নাই। ও আইনান সাহারাত ফি সাবিলিল্লাহ, আর যে চোখটা স্বয়ং আল্লাহর রাস্তাত আল্লাহর ওয়াস্তে তার চোখ দিয়ে দেখা হয়েছে, সুবহানাল্লাহ কইবানি। তাইলে বাজারও তো না গিয়া পারতাম না, বেগানা মহিলা তো না দেখার উপায় নাই। আমি যত পরেজগার হই, আপনি যত পরেজগার হইন, আপনি বাস্তা কিলা যার গতিকে আপনি চোখ থেকে চোখরে ঘুরে বাসাইয়া রাখতা, সুবহানাল্লাহ কইন কেনে? যে হাদিস আমি আপনার সামনে আগে পড়িছিলাম, আপনার হাতর জিনা হইল টাচ করা, চকুর জিনা হইল চাওয়া, আর জবানোর জিনা হইল মাত কথা করা, আর খানোর জিনা হইল খান দি শুনা। এই জায়গার মাঝে একটা দুইটা জিনিস বাকি রয়েছে, ও জিনার রিজলাইনি আল খুত্তা, আর পাওর জিনা হইয়া থাকলো আপনার পাও দি হাঁটিয়া যাওয়া, পাও দি হাঁটিয়া যাওয়া। ও নফসু তামান্না, লাশ রইছিল আমরা দিল খানাও খানো নবীজি হইয়া গেছেন গিয়া, যে নফসরও জিনা আছে, ও নফসু তামান্না, নফসর দিলর জিনা হইয়া থাকলো আপনার খালি বড় বড় ভিতরে আশা করা বাদ লাইনে, ও তাস্তাহি, আর খালি চাহিদা করা, এই করলাম মনে সেই করলাম মনে, অর্থাৎ নেগেটিভ সেন্সে পজিটিভ সেন্সে নাই। কিন্তু দিলর জিনার ফায়সালার লাস্ট সার্টিফিকেট কিতা, ইনভেস্টিগেশন করতে করতে লাস্ট সলিউশন কিতা আইব। আল্লাহর নবী ফরমায়েন ওয়াল ফরজু ইউসাদ্দাকু যালিকা আও ইউকাযযিবুহু আও ইয়াকযিবুহু, এই দিলর নফসর জিনা যেগু আছে এগুতাকে যদি আপনি আমি বাঁচতাম পারি না, রাসূলুল্লাহ ফরমায়েন এই দিলর জিনা, দিলর মাঝে জিনায় বাতাস দিতে 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 দিল কিচ্ছু হইবনি বলে না। রাসূলুল্লাহ ফরমায়েন এই দিলর জিনায় লাস্টে কিতা করব, আপনার আমার শরমগারে হয়ে মিথ্যাবাদী বলিয়া একটা সার্টিফিকেট দিব,
নতুবা আপনার শরম গারে সত্যবাদী বলিয়া সার্টিফিকেট দিলেইব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আর ওই যাচ্ছে আর কোন কেউ আছেন না? আমি লাস্ট বাস শেষ কে রইছে মাস আইছেন নি তাই মাস ইয়া আল্লাহ আব্দুল গফুর সাহেবের থইয়া আমারে দিওলা সিলাইন লড়াইনি আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা খোয়া থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা জাআল নি'মাতানা দাইমা ওয়া দাওলাতানা কাইমা ওয়া আওলাদানা সালিহা واجعل أولادنا صالحين عالمين حافظين قارئين عابدين يا رب العالمين আয় আল্লাহ হুসেন আহমদ ভাই জমিনের মাঝে তুমি দান খসলাই রে আল্লাহ আল্লাহ আপনার বান্দা এই জমিনও রোয়ার কারণে থাকার কারণে আল্লাহ আপনার বান্দার ওয়াসিলা এখন সেট দেখো না আল্লাহ আপনার বান্দায় আল্লাহ অত সুন্দর পরিবেশ করিয়া দিছেন আল্লাহ হক্কানি উলামাই খেরাম হকলে আইয়া বয়ান করছেন আমরা শুনছি রে আল্লাহ আর সেই মজলিসও আমার মতো গুনাহগার আইয়া শরীক হইতাম পারছি আল্লাহ আল্লাহ ও দোয়া খান করিয়া দেওয়া আল্লাহ আল্লাহ আমরা আজকের ওয়াজ ও আওয়াজ মাত কথা অকলতা হুনারে আল্লাহ কাল হাসরের ময়দানও নাজাতর জরিয়া আপনি বানাইয়া দিলেই আল্লাহ আয় আল্লাহ আমার বাইর মার খানদান বাফর খানদান ডে মাফ করি দেও আয় আল্লাহ ইষ্টি গোষ্ঠী লত বইদা বংশা বংশীরে মাফ করিয়া দেও আয় আল্লাহ অত্র এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আয় আল্লাহ নিশ্চয় অনেক মা বই নাই নকল আমরার লগে দুয়াত শরিক থাকুন দেও আল্লাহ আয় আল্লাহ আপনার যত বন্দাইন তিয়ার বান্দিন তিয়া আমরা দুয়ার কথা কইছেন তামামন মকসুদরে তুমি নেক বানাওয়ার পুরা ফরমাও আখের মৌতের সময় আমরা কলমা নসিব করিও ইমান উপরে আমরা খাতিমা বিল খয়র নসিব করিও মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন ফরমাও আমার উস্তাদে মোহতরম আসামি মেসাবর হায়াতে তৈবা আপনি দরাজ ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ খাস করি খুঁজিয়ার আল্লাহ আমরা জিন্দা মুর্দা মাই বাপরে মাফ করি দে হায় আল্লাহ খাস করি আমরা যেটা যুবক বইয়ানি মজলিস দেখি আর আবু বকরের ইমান দেও উমরের শক্তি দেও উসমানের দন দৌলত দেও হযরতে আলীর মতো আপনি মুনিবে বীর বানাইয়া দেও ও ফাউইদু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাত কথা যদি কোনো দুঃখ হয় না আল্লাহ মাফ দিবা। আবুল কালাম সাহেব বড় হেসে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব